জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার পাত্রমিত্র এবং প্রিয়জনদেরকে নিয়ে চরমোনাই পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের যে ছেলে, মেজ ছেলে যিনি জীবিত রয়েছেন, তো তিনিও সেখানে ছিলেন। তাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এবং যেহেতু দুটো ইসলামী দল, জামাত ইসলামী দল আর যাকে বলা হয় চরমোনাইও ইসলামিক দল, তো এই দুটো দলের এই রুদ্ধদ্বার বৈঠক সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আগামীতে রাজনীতির মেরুকরণে ধর্মীয় রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়গুলো নিয়ে যখন হিসাব নিকাশ হচ্ছে, ঠিক সেই সময়টিতে চরমোনাই পীর সাহেবের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখা করলেন এবং এই যে দেখা করাটাও অতি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে রাজনীতির এই মেরুকরণে জামাতের সঙ্গে চরমোনাইয়ের যে সম্পর্ক সেটির গুরুত্ব কি, আর মির্জা ফখরুল সাহেবের সঙ্গে চরমোনাইয়ের যে গুরুত্ব, দেখার মানে যাকে বলে সাক্ষাতের যে গুরুত্ব, এটার পরিণতি কি? একটা হলো গুরুত্ব কি, আর একটা হলো গুরুত্বের পরিণতি কি। আপনি যদি পুরো বিষয়টিকে দেখেন এবং দুটো বৈঠকের যে দৃশ্য, সেই দৃশ্য দেখেন, তাদের বক্তব্য শুনেন, সেই বক্তব্যের যে টোন, সেই টোনে জামাত এখানে বলতে গেলে বিজয়ী হয়েছে এবং চরমোনাইও এখানে বিজয়ী হয়েছে। আমি যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ, তো সেই বরিশাল অঞ্চলে চরমোনাইয়ের যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকে হয়তো অন্য জায়গাতে নেই। ঢাকা শহরে তাদের বেশ 1.5 লাখের মতো ভোট আছে। এই ঢাকা শহরে 1.5 লাখের ভোট রয়েছে এবং আমার নির্বাচনী এলাকাতে যে ভোট রয়েছে সেখানেও তাদের কম করে হলেও 1050 ভোট তো আছেই এবং এই 50,000 ভোট তারা যেখানে দিতে বলবে ওখানেই সেই ভোটগুলো পড়বে। কাজেই তাদের সঙ্গে কারো বন্ধুত্ব এটা কিন্তু মিন করে।